উনি যা বলেন মিথ্যে কথা বলেন। নির্বাচন কমিশন যখন আসবে তখন আপনি নির্বাচন কমিশনের স্টাফ, কিন্তু আপনি খেয়াল রাখবেন বিএলওরা আপনি রাজ্যের অধীনে আছেন, নির্বাচন কমিশন নির্বাচনের পর চলে যাবে, তারপর আমরা আপনাকে দেখব। মানে মুখ্যমন্ত্রী থ্রেট করছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলল আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। উনি বেঁচে আছেন, আমরা চান উনি বেঁচে থাকুন, এসআইআর শুরু হয়ে গেছে। উনি যা বলেন মিথ্যে কথা বলেন। উনি বললেন প্রথম দিন বললেন যে আমি বিএলওদের বলছি একটা নামও বাদ দেবেন না। কেন একটা নাম বাদ দেবেন না কেন? যে ডেট, যে নোট্রেজ, যে লেফট, যে ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, তার নাম বাদ যাবে না কেন? উনি তারপর একটা মারাত্মক কথা বললেন নির্বাচন কমিশন যখন আসবে তখন আপনি নির্বাচন কমিশনের স্টাফ, কিন্তু আপনি খেয়াল রাখবেন বিএলওরা আপনি রাজ্যের অধীনে আছেন, নির্বাচন কমিশন নির্বাচনের পর চলে যাবে, তারপর আমরা আপনাকে দেখব। মানে মুখ্যমন্ত্রী থ্রেট করছেন। দম আছে নাকি বিজেপির কিছু করার? প্রতিদিন সকাল থেকে রাত অবধি বিরোধী দলনেতা বা বিজেপির নেতারা যেভাবে কমিউনাল ভাষণ দেন, তৃণমূল তার বিরুদ্ধে বলতে পারবে না। কেন তৃণমূলের নেতারাও একই রকমভাবে কমিউনাল ভাষণ দেন, এবং হুমায়ুন কবির থেকে শুরু করে সব। কাজেই মানুষকে ধরুন বিগত 10-12 দিন ধরে মানুষের মুখে একটাই কথা, আমি কি এনুমারেশন ফর্মটা ফিল আপ করবো কী করে, আমার 2002-এ কোথায় নাম ছিল? এই যে 2002 সালে যখন হয়েছিল তখন তো 10 বছর আগেকার কোনো লিস্ট দেখে মেলাতে হয়নি, তখন তো বাড়ি বাড়ি গিয়ে মেলে দিচ্ছে 28 লক্ষ নাম বাদ গেছে, একটা দুটো না। সিপিআইএম তো স্বাগত জানিয়েছিল।